স্যার আমি তো ফাইনালি আপনার ওয়াইফের সাথে আপনার ডিভোর্সটা করাই দিলাম। আপনাকে যে 5 লাখ টাকা দিতে হইতো সেটা আর দিতে হবে না। উল্টা সে আরো আপনাকে 2.5 লাখ টাকা দিবে, বুঝতে পারছেন স্যার? আর সরকার থেকে এখন নিয়ম হইছে যে ডিভোর্স দিবে তাকে কাবিন নামার টাকা পরিশোধ করতে হবে। সো আপনাকে টেনশন করার কোনো কারণ নাই। সে আরো আপনাকে 2.5 লাখ টাকা দিবে, বুঝতে পারছেন স্যার? আর ডিভোর্স তো আপনি দেন নাই, আপনার ওয়াইফ দিছে, তাকে টেনশন করতে হবে। আর আপনার যদি কোনো কিছুর প্রয়োজন হয় আপনি আমাকে বলবেন, আমি আপনার ওয়াইফের জীবন তছনছ করে দিব, বুঝতে পারছেন? উলট পালট করে দিব, জীবনে জেনি আপনার কথা আর চিন্তাও না আনে। আর স্যার আপনার একটা মেয়ে আছে না, আপনার মেয়ের দাবি তো আপনার ওয়াইফ করছিল, কিন্তু সেটারও আমি ব্যবস্থা করে দিচ্ছি, বুঝতে পারছেন? আপনার ওয়াইফ আপনার মেয়েকে আর কখনো পাবে না। উল্টা আরও আপনার মেয়ের ভরণ পোষণের খরচ দিবে মাসে মাসে। আর উনি যদি কোনো বাড়াবাড়ি করে, ঠিক আছে, আপনি শুধু আমাকে একটু জানাবেন, এরপরে যা করার আমি করব। আচ্ছা উকিল সাহেব, ঠিক আছে, আরো বেশি বাড়াবাড়ি করলে আমি অবশ্যই আপনাকে জানাবো। আর ভাই তবে আপনি এখন যেতে পারেন, কোনো সমস্যা হলে আপনাকে আমি অবশ্যই ফোন দেবো। ঠিক আছে স্যার, আমি চলে যাচ্ছি স্যার। আমি তো এখনো স্যার আমার কমিশনটা পাইনি স্যার, কমিশনটা দিলে একটু ভালো হতো স্যার। আচ্ছা আচ্ছা, টেনশন করবেন না, আপনার কমিশন আমি বিকালে দিয়ে দেবো, ঠিক আছে? আপনি এখন যান। আসসালামু আলাইকুম স্যার, তাহলে আমি আসি, বিকেলে আবার আপনার সাথে দেখা হবে স্যার। যাক, ফাইনালি তো ডিভোর্সটা হলো, এবার একটু বাসায় যাই, তাড়াতাড়ি যেতে হবে, মেয়েটা একা বাসায় আছে। আরে এটা আমি কাকে দেখেছি? এখানে একা একা বসে থাকতে আর ভালো লাগতেছে না। আরে মনি এখানে কি করতেছে? আচ্ছা যাই তোর কাছে। বাসায় যেতেও ইচ্ছে করতেছে না, নিজের খুব একা মনে হচ্ছে। হাই মনি। হাই নয়ন, বাই দ্য ওয়ে ফাইনালি আমাদের ডিভোর্সটা হয়ে গেল। হ্যাঁ, ডিভোর্সটা হয়ে গেল। সত্য কথা বলতে আমরা তো 4 বছর তো এটাই ট্রাই করতেছিলাম যেন আমাদের ডিভোর্সটা হয়ে যায়। ফাইনালি আজকে আমাদের ডিভোর্সটা হয়েই গেল। আরেকটা কথা নয়ন, আদালত থেকে বলছে তোমাকে 2.5 লক্ষ টাকা দিতে। ওই টাকাটা আমি তোমাকে আস্তে আস্তে দিব নয়ন, এতে কি তোমার সমস্যা হবে? না ঠিক আছে, তুমি আস্তে আস্তে দিও, কোনো সমস্যা নাই। আর বাই দ্য ওয়ে, গ্রামে যে তোমার আমার নামে 10 কাঠা জমি রাখছিলাম না, ওইটা আমার লাগবে না, ওইটা তুমি তোমার কাছে রেখে দিও। আর জমিটা তুমি